হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের দেখাবো আমার হাতে রসগোল্লা তৈরি। রসগোল্লা করার জন্য এই যে বাটিটা দেখালাম, এই বাটিটার 1 বাটি চিনি আর এর 2.5 গুণ জল নিয়ে একটা শিরা তৈরি করে নেব। দেখো চিনিটা পুরো গলে গেছে, আবার একটু হালকা শিরাটা ফুটলেই ওটা আমি নামিয়ে নেব। আমার আগের থেকে ছানাটা রেডি করা ছিল, আমি এটাকে লেবু দিয়ে সাধারণত ছানাটা রেডি করি। এবার ছানাটাকে ভালো করে হাত দিয়ে পিষে নেব। ছানাটাকে এইভাবে হাতের তালুর সাহায্যে আস্তে আস্তে করে পিষতে হবে, যাতে ছানার মধ্যে কোনো দানা না থাকে। ভালো করে পিষতে হবে, যেন এক ফোঁটাও যেন দানা না থাকে। ছানাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব এই চামচের মাপের ওই 1 চা চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুট তোমরা চাইলে দিয়ে দিতে পারো। এবার এটাকে ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেব 1/2 চামচ ময়দা। এবার ময়দাটাকে দিয়ে আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এভাবে গোল গোল করে ছানাটা রেডি করে রেখে দেব। এরপর আমি এই বাটির মাপের 2 বাটি চিনি দিয়ে দেব, আর সেই চিনির মাপের জলও দিয়ে দেব আমি। জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ফুটতে দেব। ফোটা শুরু হয়ে গেলে আরও 2 বাটি জল দিয়ে দেব। এবার আমি শিরাটাকে ঢেকে রাখবো। শিরাটা যেই ফুটতে শুরু করবে তার উপর দিয়ে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দিলে কি হয়, শিরাটা পরিষ্কার হয়ে যায়, কারণ অনেক নোংরা থাকে। এবার আমি যে ফেনাটা হচ্ছে, ফেনাটাকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। এরপরে আমি আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়েছি। দেখুন, গুঁড়ো দুধ দেওয়ার পর আরও নোংরা বেরোচ্ছে। এবার আমি আবার ছাঁকনির সাহায্যে নোংরাগুলোকে তুলে নেব। এতে মিষ্টির কালারটা অনেকটা সাদা ধবধবে হয়। এবার যে গোলাগুলো করে রেখেছিলাম ওগুলোকে ভালো করে গোল করে এর মধ্যে দিয়ে দেবো। গোল করে কিন্তু কিছুর মধ্যে রাখবে না, তাহলে মিষ্টিগুলো চ্যাপটা দেখতে লাগবে। গোল গোল করে সব কটা আস্তে আস্তে ছেড়ে দেবেন। দেখুন আমার মিষ্টিগুলো রেডি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। দেখবেন উতলে না ওঠে, এই জন্য একটু খেয়াল রাখবেন। আর আমি এর মধ্যে 1 চামচ ময়দা গুলিয়ে রেখে এই মিষ্টিটার মধ্যে দিয়ে দিলাম, যাতে ময়দা দিলে কি হয়, মিষ্টিটা চারিদিক থেকে তাপটা ঠিকভাবে পায় আর চারিদিক থেকে মিষ্টিটা সিদ্ধ হয়ে যাবে। এবার আবার একটু জল দিয়ে দিলাম। দেখবেন শিরাটা যেন কোনোভাবেই ঘন না হয়ে যায়, কারণ ঘন শিরা ভালো মিষ্টি হয় না। আবার ঢেকে রাখবো। এবার দেখব যে মিষ্টিটা রেডি হয়েছে কিনা, দেখার জন্য একটা বাটির মধ্যে মিষ্টিটা দিয়ে দেব। দিয়ে দিলে যদি ডুবে যায় তাহলে মনে করব মিষ্টিটা রেডি। এবার ওখান থেকে তুলে আমি মিষ্টিগুলোকে ওই শিরার মধ্যে ডুবিয়ে রাখলাম। ধন্যবাদ।